আমার সোনার বাংলা বললে শুধু দেশকে ভালোবাসা হয় না। দেশকে ভালোবাসতে হলে দেশের পণ্য কিনুন, দেশের অর্থনীতি দেশে থাকবে। আর এটা যদি কিনেন তাহলে এটার দাম হইল 30 টাকা। 30টা টাকার মধ্যে 25 টাকা চলে যাবে ইসরায়েলে, আর 5 টাকা থাকবে বাংলাদেশে। লেবার খরচ, ভাড়া, ওরা সব। আজই সবাই পদক্ষেপ নেন, ইসরায়েলি পণ্য বয়কট করুন। তারা এই পণ্য বিক্রির টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মাজলুম ফিলিস্তিন ভাইদের উপর অত্যাচার করে। তাই দেশের পণ্য কিনুন, দেশের অর্থনীতি বাড়িয়ে দিন। শুধু কোকাকোলা বয়কট করলে হবে না, 7 আপও বয়কট করতে হবে। 7 আপও বয়কট করতে হবে, স্প্রাইটও বয়কট করতে হবে। এগুলো হলো ইসরায়েলি পণ্য। এইটার দাম হইলো 50 টাকা স্প্রাইট। এই 50 টাকা দামের এটা যদি আপনারা কিনেন তাহলে এখান থেকে 40 টাকা যাবে ইসরায়েলে, আর 10 টাকা থাকবে বাংলাদেশে। লেবার খরচ অথবা গাড়ি আরো অন্যান্য আছে। এটা হইলো 7 আপ 1 লিটার। এটার দাম হইলো 80 টাকা। 80 টাকা এটার দাম। এই 80 টাকা যদি এটা কিনেন, ধরেন 60 টাকা চলে যাবে ইসরায়েল, আর 20 টাকা থাকবে বাংলাদেশ, যাতে সব লেবার খরচ, গাড়ি বা অন্য ডিলার আছে। বেনজির, পুলিশের প্রধান বেনজিরও বলেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু সে প্রকৃত ভালোবাসে নাই। সে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা মেরে চলে গেছে বিদেশ। হাসান সাকিব, তাকে জাতীয় সঙ্গীত না বলার কারণে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু সে আজ আফ্রিকার সাথে 3 উইকেট নিয়েছে। তার মানে দেশের নাম সে সুনাম করেছে। আর পুলিশের প্রধান বেনজির আহমেদ, সে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে, পুলিশের পোশাক গায়ে শপথ নেওয়ার পরেও সে অনেক টাকা দেশ থেকে নিয়ে চলে গেছে। তার মানে এ না যে জাতীয় সঙ্গীত বললেও সে দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসতে হলে দেশের পণ্য ক্রয় করুন, ইসরায়েলি পণ্য বয়কট করুন। কারণ এই পণ্য যতবার কিনবেন সব টাকা থাকবে বাংলাদেশে, আর এই পণ্য যতবার কিনবেন সব টাকা যাবে ইসরায়েলে। এখন মতামত আপনার, দেশেরটা কিনবেন না ইসরায়েলেরটা কিনবেন? এইটাও কালো পানি, এইটাও কালো পানি। শুধু এইটা হইলো মুসলিম রাষ্ট্রের পণ্য, আমাদের বাংলাদেশের পণ্য, আর এটা হইলো ইহুদি রাষ্ট্রের পণ্য, ইসরায়েলের পণ্য। যা এই টাকার কারণে অনেক অস্ত্র ওরা বানিয়ে আমাদের মাজলুম ফিলিস্তিন ভাই ও বোনের উপর নির্যাতন করতেছে দিনের পর দিন। প্রতিবাদ শুরু হয়ে না যে সরাসরি যুদ্ধে জড়ান, প্রতিবাদ এই যে এটাকে বয়কট করুন, ওদের অর্থনীতিকে একবারে নিচে নামিয়ে আনুন, আর এটাকে ক্রয় করে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে উপরে তুলুন। বয়কট কোকাকোলা, বয়কট 7 আপ, বয়কট স্প্রাইট, বয়কট ফান্টা, বয়কট ডিউ, বয়কট পেপসি। যে দোকানেই থাকবে কোক সে দোকানই বয়কট হোক, যে দোকানে থাকবে 7 আপ সেই দোকানই বয়কট হোক। বয়কট ইসরায়েল, আর এটাকে ক্রয় করুন। এটা হলো আমার দেশের পণ্য, আর এখান থেকে 1 টাকা ফিলিস্তিন যাবে।